ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না, একটু হলেও হয়তো উপকারে আসতে পারে। আর যদি তোমাদের একটু উপকারে আসে আমার ভিডিও, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি কি রিলেটিভ ভিডিওটা বানাচ্ছি। আমার রান্নাঘরটা কিন্তু খুব ছোট্ট, একটা 3 ফুটের রান্নাঘর। তাকে আমি কিভাবে পরিষ্কার করি, আর সেটা খুব কম সময়ের মধ্যে শর্টকাটে। তো আমরা কিন্তু অনেকেই সময় বাঁচাতে চাই, কিংবা আমাদের অলসতা লাগে, রান্নাঘর পরিষ্কার করতে যাব ভয় করে, অনেকগুলো কাজ, অনেকেই কিন্তু এরকমটা আছি। তো শর্টকাটে আজকে আমি কি করে আমার রান্নাঘরটা ঝা চকচকে করে ফেলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে প্রথমে একটু গামলায় করে জল নিয়ে নিয়েছি, আর একটা নতুন স্কচব্রাইট কিনে নিয়েছি। তো আমাদের এগুলো সমস্ত কিছুই ঘরে থাকে, তো সেগুলো দিয়েই আজকে আমি আমার রান্নাঘরটা কিভাবে চকচকে করে তুলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে গুছিয়ে রাখছি সেটাও শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। তো প্রথমেই দেখো আমি টাইলসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, যেতটুকু আমার টাইলস আছে। আর ওয়ালে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার টাইলস না, ওয়ালপেপার লাগানো। এই ওয়ালটায় মানে প্রচণ্ড ভেঙে গেছিলো, তার জন্য একটা ওয়ালপেপার আমি অর্ডার দিয়েছিলাম মিশোতে। তো সেই ওয়ালপেপারটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখো এখন খুব ভালো করে আমি নতুন স্কচব্রাইট, যেহেতু বেশ সুন্দর একদম চকচকে হয়ে গেছে, খুব পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরটা যেহেতু ছোট, তাই একটার ওপরে একটা এইভাবেই আমাকে জিনিসগুলো গুছিয়ে রাখতে হয়। যাদের জায়গা কম তাদের কিন্তু এইভাবেই কাজ করতে হয়, আমি তাদের থেকে আলাদা নই। তো প্রথমে এগুলো সব সরিয়ে নিই, তারপরে ভালো করে পরিষ্কার করতে আমার সুবিধা হবে। তো আমি পরিষ্কারটা করতে থাকি আর তোমরা আমার সাথে দেখতে থাকো। কি বলবো, এত সুন্দর পরিষ্কার হয়েছে, চকচক চকচক করছে। আমার নিজেরই মনে হচ্ছে জায়গাটা শুধু স্পর্শ করে রাখি। তো আর একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম, কেননা জলের দাগটা তালে থেকে যাবে। যদি আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে না দিই, তাহলে কিন্তু মানে এত পরিশ্রম করার সবটাই কিন্তু বৃথা হয়ে যাবে। তাই আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে আবারও সেই মুছে নিচ্ছি, ডলে ডলে। যেভাবে আমি এতক্ষণ স্কচব্রাইট আর সার্ফ দিয়ে মুছেছি, সেভাবেই আবার সুন্দর করে মুছে নিচ্ছি। তো দেখো পুরোটা জায়গা কিন্তু শুকিয়েও গেছে। আর তারপরে আমি আমার রান্নাঘরের যে জিনিসগুলো সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছ একটা কার্টুন, এটা দিয়ে আমি বানিয়েছিলাম এই তাকটা একদিন। তো এটা অনেক পুরনো ভিডিও, যারা দেখতে চাও সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এই সেলফটা বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমার একটা ট্রে আছে, সেখানে কাপ, ছোট গ্লাস চায়ের, তো সেগুলো নিচে গুছিয়ে নিচ্ছি। ফোনটা একটু সমস্যা করছিল, মানে রাখার প্রসেসটা একটু ভুল হয়ে গেছিলো, তাহলে ঠিক মতো রাখতে পারিনি। আর এখানে দেখো আমি যে চায়ের যে জিনিসপত্র সমস্তটা থাকে, চা, চিনি, দুধ, বিস্কুট, যেটাই থাকুক না কেন, বিস্কুট না দুধ, তো সমস্তটা এখানে রেখে দেওয়ার চেষ্টা করি। তাই এখানে কফি, চা পাতা, চিনি সব এখানে এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে ছাঁকনিটা একটা স্ট্যান্ডের মতো আছে, মানে হ্যাঙ্গার যেটাকে বলে, একটা ক্লিপের মতো, সেখানে আমি লাগিয়ে দিয়েছি, ওখানে চা ছাঁকনি রেখে দিয়েছি। আর একটা চামচদানি বানানো, সেটা হচ্ছে একটা মগ, মানে আমার ছেলে কমপ্লেনের মগ পেয়েছিল সেটা। আর সারদা মায়ের ছবিটাকে কিন্তু রান্নাঘরে যেহেতু রাখা ভালো, তাই আমি এখানে রাখি, কিন্তু
কিছুদিন পর পরই একটা তেলাক্ত ময়লা হয়ে যায়, তাই আমি প্লাস্টিকটা চেঞ্জ করে আবার একটা প্লাস্টিকে ঢুকিয়ে দিই, যাতে প্লাস্টিকটা চেঞ্জ করে দিলে আবার নতুনের মতো দেখতে লাগে। তো তাই মনে হচ্ছে কি না তোমরাও কিন্তু আমার সাথে জানিও। আর পাথরগুলো দেখে নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো কতটা ঝাঁচকচকে হয়ে গেছে আমার রান্নাঘরের পাথরগুলো। তো কিভাবে পরিষ্কার করলাম, সামান্য একটু দেখতেই পেলে স্কচব্রাইট, সার্ফ আর একটু জল, আর কিচ্ছু না। আর এখানে কিছু নাড়ু রাখা আছে। আর আমি যে সব সময় রুটি করি, তো আটার একটা বাটি আলাদা করে রাখা আছে, মানে রুটি বেলার জন্য যে গুঁড়ো রাখে সেটাও আমি ওখানে রাখি। আর এটা আমার মশলা থেতনি, যেটা চা করার সময় আদা কালো থেতো করতে হয় বা কিছু, তো সেখানেই আমি রেখে দিলাম আমার রুটি বেলনিটা। কেননা রুটি আমি পাথরেই বেলি, আমার কোনো এক্সট্রা বেলনি ব্যবহার করি না। আর এখানে কাঁচি, একটা ছোট কাঁচি, যেতে তেলের প্যাকেট কিংবা চা পাতার প্যাকেট এগুলো কেটে নিতে হয় তার জন্য। আর তারপরে চলে এসেছি, দেখো এই ইয়েটা দেখে বুঝতেই পারছো কতটা ময়লা তেলাক্ত হয়েছে। তো এখানেও সে একই প্রসেস ব্যবহার করব, বেশ কিছুটা সার্ফ দিয়ে নিয়ে স্কচব্রাইট দিয়ে এটা পরিষ্কার করে নেব। এটা মেজে কিন্তু শুকিয়ে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে খুব ভালো করে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে যেমনটা ছিল সেমনটাই রেখে দেওয়ার চেষ্টা করছি। আর গ্যাসের ওভেনটাও মুছে নিয়েছি, তাকও মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে ওপরটা আমার মোটামুটি ঝাঁচকচকে হয়ে গেছে, এখন আমার নিচে সরঞ্জাম। তো তেলের প্যাকেট কিন্তু, তেলের বোতলে যে থাকে, তো তার গায়ে কিন্তু অজস্র ময়লা হয়। তাই আমি পেপারগুলো পেঁচিয়ে দিয়েছি, কারো টিস্যু থাকে সেটা ব্যবহার করতে পারে। তো আমার বিনে পয়সায় খরচ ছাড়াই এটাই ঘরে ছিল পেপার, তো সেটাই আমি করলাম। মুখের জায়গাটা একটু ময়লা হয়েছে, যেহেতু ওটা খোলা ছিল, আর বাকি জায়গাটা কিন্তু একদম চকচকে আছে। তো ওই জায়গাটা আবারও সেম ওই প্রসেসে পেপার দিয়ে গার্ডার লাগিয়ে রেখেছি, যাতে করে ময়লা না হয়। আর ভেতরে যে প্লাস্টিক পেঁচানো বোতলগুলো আছে, নিশ্চয়ই বুঝতে পারছো প্লাস্টিকের বোতলের গায়ের যে পেপারগুলো কতটা ময়লা হয়েছে। তো চেঞ্জ না করলে হবেই না, তো পুরো বোতলের আগে পেপারগুলো চেঞ্জ করে নিই। তারপরেও শর্টকাটে রান্নাঘর পরিষ্কার করা টিপসটা তোমরা দেখতেই পাবে আমি কি করে রান্নাঘর পরিষ্কার করছি। আর এই ট্রেটার ওপরে কিন্তু আমি একটা পেপার দিয়ে আমি বোতলগুলো রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু ময়লা হয়েছে, তাই স্কচব্রাইট দিয়ে একটু ট্রেটা পরিষ্কার করে নিলাম। শর্টকাটে রান্নাঘর পরিষ্কার করার টিপসটা হচ্ছে এটা। গামলায় করে জল নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর সেই স্কচব্রাইটটা দিয়েই পুরো যে মশলার কৌটোগুলো থাকে সেই কৌটোগুলো খালি হয়নি, কিংবা প্রত্যেকটা মশলা আমি মানে সময় অনেক লাগবে, বাটিতে বাটিতে বেড়ে রাখবো, সেগুলো আবার শুকালে ওর মধ্যে ঢেলে রাখতে হবে। তো সেই সমস্ত কোনো ঝামেলা নেই, ওপর থেকেই আমি কিন্তু বেশ সুন্দর এইভাবে পরিষ্কার করে নিলাম। সত্যি অসাধারণ পরিষ্কার হয় আর খুব ঝটপট। যারা ঝটপট রান্নাঘর পরিষ্কার করতে চাও, এইভাবে ক্লিন হবে, প্রচণ্ড
কোনো জায়গায় এক ফোঁটাও ময়লা নোংরা থাকবে না। যে এইভাবে পরিষ্কার করলে কি আদৌ পরিষ্কার হয়, কিন্তু সত্যিই বন্ধুরা পরিষ্কার হয়। তোমরা কিন্তু ট্রাই না করলে সেটা জানতে পারবে না। আমার ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমাদের যখন আমি একদম সামনে থেকে দেখাবো প্রত্যেকটা কৌটো ঢাকনা বা কৌটো কতটা পরিষ্কার সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কতটা ঝাঁচকচকে রান্নাঘরের যে আমার মশলার কৌটোগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের খুব সামনে থেকে দেখাচ্ছি, যে হয়তো দূর থেকে দেখলে হয়তো বুঝতে পারবে না ময়লাটা কতটা ছিল বা ছিল না। তো সামনে থেকেই দেখিয়ে দিলাম কতটা ক্লিন হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে। ধৈর্য অধৈর্য হওয়ার কোনো কিছু নেই। আর তারপরে দেখো পুরোটাই তোমাদের সাথে একবারে একটু শেয়ার করে নিলাম। তো আমার আজকে রান্নাঘর পরিষ্কার করাটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা ভুলো না কিন্তু কমেন্ট করতে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখে থাকো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটি অন করে দিও, তাহলে আমি যেই ভিডিও করব সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।